এখানে দিন শুরু হয় কাদামাটির ভেজা ঘামে। এখানে রাত নামে ক্ষুধার চাদর বিছিয়ে। এখানে ঘর নেই, তবুও আছে পরিবার। এটা রোহিঙ্গা ক্যাম্প, জীবনের নতুন নাম বেঁচে থাকার। আজ এই ভিডিওতে দেখাবো সেই রোহিঙ্গাদের জীবন কাহিনী। তাদের গল্পই আজ বলবো। রোহিঙ্গা সমস্যার সমাধান কি? এই ৮ বছর পরে, অর্থাৎ ২০১৭ সালের পর থেকে ২০২৫ সাল, এই ৮ বছরে সারা বিশ্বে, শুধু বাংলাদেশের প্রশ্ন না, সারা বিশ্বের প্রশ্ন হচ্ছে এখন যে এই রোহিঙ্গা সমস্যার সমাধান কিভাবে করা যায়। ২ বছর আগের জরিপ মতে প্রায় ৩২,০০০ জনগণ এখানে আছে। তো এদের মধ্যে এখন রোগবালাইয়ের কি অবস্থা, এদের যে স্বাস্থ্য একটা কি বলে ডিসেন্ট লাইফস্টাইল করার জন্য যে পরিমাণ জায়গা দরকার সেটা কিন্তু এরা পাচ্ছে না। সো এই জিনিসটা ৮ বছর পর এদের অবস্থা দেখানোর জন্য এই ভিডিওটা করা। পুরো ভিডিওটি না স্কিপ করে দেখবেন। ধন্যবাদ। আমরা এখন যেখানে আছি এটার পুরাটার লোকেশন হচ্ছে এটা। যেমন ক্যাম্প 9 আছে, এগুলা যেগুলাই আছে এই সি ডি, এটা হচ্ছে একটা ব্লক ভাগ করা। কত ৩৬,২০৯, তাই তো? এই ক্যাম্পে, শুধু এই ক্যাম্পে ১৬০ একরের মধ্যে আপনার হচ্ছে ৩৬,২০৯। ওরে বাপরে। যেটা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ মানুষের সেটা হচ্ছে রোহিঙ্গাদের থাকার ঘর কীরকম। সো এই জিনিসটা এখন আপনারা দেখবেন যে রোহিঙ্গাদের থাকার ঘরের ভেতরের কতটুকু জায়গা থাকে বা কিভাবে তারা ভেতরে থাকে। এই জিনিসটা দেখার জন্য আমরা পাহাড়ের উপরে একটি ঘর দেখতে চলেছি এখন। এটা হচ্ছে ওদের থাকার ঘর। এই যে এখন এটা নতুন করে করতেছে। একটার ভিতরে কয়জন মানুষ থাকবে এখানে? একটা পরিবার নাকি এক একজন? এক একজন বা দুজন এরকম। এগুলো একটা পরিবারের জন্য? হ্যাঁ। এগুলো কি সরকার থেকে করে দেয় নাকি এরা নিজেরাই করে নেয়? সরকার থেকেও করে, তাদের জন্য বরাদ্দ করে দেয় একেবারে। ওই পাশে বাথরুম বানাবে নাকি? এখানে কয়জন মানুষ থাকবেন আপনারা? এখানে থাকবে এই এইটুকু জায়গার মধ্যে 2টা পাশ মিলে 6-7 জন থাকবেন আপনারা। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে এগুলো রোহিঙ্গা জনবসতিদের জন্য যে সাময়িক ঘর তৈরি করা, সেগুলোর জন্য। এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ছোট দোকান, পাহাড়ের উপরে ছোট্ট একটা দোকান। এখানে 2টা ভাই বসে আছে এখন আমাদের সামনে। তো আমরা চেষ্টা করবো তাদের সাথে কিছু কথা বলার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো কত সালের দিকে আসছেন আপনারা? 2017 সাল। কতজন আসছিলেন? এটা কাছে রাখেন। কতজন বলতে পারবো না, গণা ছাড়া। আপনাদের পরিবারে, আপনার ভাই, ভাস্তা, চাচা? আমার পরিবারে 8 জন মতন আসছিল। 8 জন। আপনারা বিবাহিত ছিলেন না তখন? না না। আপনারা কেউ বিবাহিত ছিলেন না? কোনো ভাই ছিলেন না? এখানে আসার পর বিবাহ করছেন? জি। তো আপনাদের বাচ্চা কাচ্চা কয়টা এখন আপনার? মোটামুটি 2টা-3টা মতন আছে। 3টা। আপনাদের ভাইদের? এই 29। আচ্ছা, ধরেন আপনারা আসছিলেন হচ্ছে 8 জন। জি। তো এখন আপনাদের পরিবারের জনসংখ্যা কেমন? ভাই বোন ভাস্তা ভাস্তি সবকিছু মিলে অনেক বাড়ে গেছে। 20 জন পার হবে, 20-30 জন। জি। তো আপনার নাম কি? ওমর ফারুক। আপনি এনার কি সম্পর্কে কিছু হন? পড়াশোনা জানা আছে আপনাদের? অক্ষর জ্ঞান বা লেখা টেখা, স্বাক্ষর, সই স্বাক্ষর কিছু করতে পারেন আপনারা? বেশিরভাগ মানুষই করতে পারে না। করার সময় তো চলে এসেছি। তখন আপনারা ছোট ছোট ছিলেন। এখন আপনার বয়স কত? 22 বছর। আপনার? আমার বয়স 25। আপনি 22 বছর, আপনি আমার সমবয়সী। তাহলে 17 সালে আপনার বয়স ছিল কত? 8, 15, 14, 15 এরকম। তারও কম? 13, 14। আচ্ছা ভাই, কথা বলে ভালো লাগলো। তো তোমাদের নাম কি? তোমার নাম কি? নাম লজ্জা পাও? এখান থেকে সরো, আগে পড়ে গেলে সবাই। মাত্র এই জিনিসটা দেখার জন্য আর আরো দেখাবো আপনাদের। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আয় না, হাসে না। অধিক জনসংখ্যার কারণে এখানকার যে পরিবেশ সেটা আপনাকে চিন্তিত করবে এদের স্বাস্থ্য নিয়ে। আছে ওনাদের পরিবারের সদস্য কয়জন এই হিসেবে তাদেরকে মান্থলি বা 20 দিন পরে, যদি বেশি হয় 20 দিন পরে রেশন দেয়।
মানে এই এটা অনুযায়ী আর কি। পার পার্সন হিসেবে দেয় কত কি? এই এখন মনে হয় 1400 টাকা নাকি টাকা দেয় নাকি মাথা গোনা মানে 1400 টাকা চাল করে। টাল এরকম দেয়? ওদের একটা কার্ড আছে, আচ্ছা এই যে যেমন আমাদের ডেবিট কার্ড হ্যাঁ, হ্যাঁ। ক্রেডিট কার্ড থাকে, এরকম তাদের একটা সিম কার্ড বলে এটা। আচ্ছা সিম কার্ডে টাকা আসে, ওই ওদের দিন আসলেই ওদেরকে ব্লক থেকে বলে দেয়, এখানে প্রতি ব্লকের একজন করে মাঝি থাকে। আচ্ছা এই মাঝি বলে দেয় হচ্ছে আজকে রেশন দিবে, আপনারা সবাই নিজ দায়িত্বে ওই ডাটা কার্ড আছে, তারপরে সিম কার্ড আছে, এগুলো নিয়ে যাইতে হয়। যে আমরা যত সামনের দিকে যাব তত দেখবেন যে মানে একটা চুল পরিমাণ জায়গা না, আর এখানে কি পরিমাণ বাচ্চা কাচ্চা এই জায়গার, এই মানে এতটুকু জায়গার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 মানে গুনে শেষ করে দেবো না আমি, আল্লাহ মানে গুনে গুনে গুনতে যাচ্ছে না, জাস্ট আপনারা দেখেন। নাম কি তোমার? হ্যাঁ সৈয়দ, সৈয়দ নূর। যাই হোক আমি বুঝতে পারছি একটু কম। তো আসসালামু আলাইকুম ভাই, নাম কি আপনার? নূর আব্দুল্লাহ ভাই। নূর আব্দুল্লাহ। তো 2017 সালে তখন আমি ক্লাস 8 আচ্ছা, মানে 9 এর সময় এখানে পাড়ি আসছিলাম। তো তারপর মানে ক্লাস 8 পর্যন্ত ওখানে পড়াশোনা করছেন, জি দেন এখানে আসছেন হচ্ছে এখানে আসার পরে জি 3 বছর এখানে পড়াশোনা করছেন। জি জি তারপরে তারপর আমি এখানে প্রাইভেটলি পড়া পড়াইতাম। প্রাইভেট পড়াইতেন? জি জি আচ্ছা। বাচ্চাদেরকে আচ্ছা। আমার কমিউনিটির মধ্যে। আচ্ছা আর এনজিওতে চাকরি করতাম, এখনো NGO তে? করি ইনশাআল্লাহ। মানে জি। এখন ধরেন সরকার তো ধরেন নতুন 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 পদক্ষেপ নিচ্ছে, তো এই ক্ষেত্রে আপনাদের মানে বক্তব্য কি? আপনারা এখানে থাকতে চান নাকি দেশে ফিরতে চান? আমরা অবশ্যই দেশে যেতে চাই, আমাদের ফুল সিটিজেনশিপ এন্ড রাইট নিয়ে। আচ্ছা যদি আমি দেশে থাকতাম আমি আরো অনেক হায়ার এডুকেশন এখানে লেখাপড়া করতে পারতাম, অবশ্যই অবশ্যই। কিন্তু এখানে আসে তো এটা পারছি না, এটা আমার অসুবিধা। আচ্ছা, তো ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি এই প্রথম দেখলাম যে এর ভিতরে কোনো এডুকেটেড পার্সন আছে। তো এটাও কিন্তু আপনাদের পুরো কমিউনিটির জন্য একটা মানে সুখবর বলতে পারেন, এটা কিন্তু ওদের জন্য একটা সৌভাগ্য। জি, নাম কি কিন্তু তোমার? ওদের আমাদের যারা কমিউনিটির মধ্যে যদি সব মা বাবারা যদি ওদের বাচ্চাদেরকে লেখাপড়া করাতে চায়, কিন্তু আমাদের এখানে কমিউনিটি বেস অনেক সেন্টার আছে। আচ্ছা, ওখানে পড়াশোনা করাইতে পারবে? জি আচ্ছা। অবশ্যই করাতে পারবে। যে aware আছে। আপনারা কয় ভাই বোন? আমরা 7 ভাই বোন। জি। আপনার বাবারা? বাবা আমার বাবা আর একটা বাবার বোন, শুধু 2 জন। আচ্ছা, মানে আপনার বাবারা হচ্ছে 2 জন, জি আপনার বাবার চাচা, জি আর আপনারা হচ্ছে 7 ভাই বোন। জি আপনারা বিয়ে শাদী করছেন? এখানে আপনার কোনো ভাই বোন বিয়ে শাদী করছে? জি আপনি বিয়ে শাদী করছেন জি। কত সালে? আমি 2022 সালে করছি। 22 সালে। টয়লেট এখানে প্রতি ঘর প্রতি দিয়ে দেয়, মানে কয়টা ঘরে কয়টা টয়লেট? 10-15 ঘরে 3টা টয়লেট। হ্যালো, যেটা হাসপাতাল আছে এটা হচ্ছে জাপানের ইয়া থেকেই আসে, জাপানের মানে হাসপাতাল সব জাপান থেকে, মানে না আমাদের দেশের রেড সেবা? ক্রিসেন্ট থেকে দেখা যায় আর কি, আমাদের হ্যাঁ, Red ক্যাম্প ভারতে Crescent-এর। আছে, জাপানের বিডিআরসিএস হ্যান্ডেল করে আর কি সবকিছু। এই কাতার আছে, কুয়েত আছে, সব জায়গা থেকে সাপোর্ট আছে এখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম তাহলে আসসালাম। নাম কি হচ্ছে আপনার? আমার নাম রিয়েল নাম হইলে আনিসুল মুস্তাফা। আনিসুল মুস্তাফা। সেকেন্ড নাম আমাকে সবাই বলে আনাস বলে। আচ্ছা, এই যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আপনার যে ওষুধের দোকান, হুম। এটার জন্য আপনি ওই মানে মায়ানমারে থাকা অবস্থায় পড়াশোনা করছেন নাকি এখানে আসার পরে? এখানে পড়াশোনা করছি, তখন আমি যখন আসলাম তখন আমি স্টাডিতে আসলাম। আপনি কোন ক্লাসে ছিলেন তখন? আমি তখন মায়ানমার থেকে আসলাম, তো তখন ক্লাস 4 আসলাম। ক্লাস 4-এ। হুম। আর আসার পরে আপনি যখন এখানে আসছেন হুম। তখন এখানে এসে কি পড়াশোনা করছেন? হ্যাঁ করছি। এখানে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? এখানে আমি করছি ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10। তারপরে এখানে কোনো মানে এনজিওতে আপনি কোর্স করছেন যাতে আপনি? না, এনজিওতে চাকরি করছি। আচ্ছা তারপরে আমি যখন ক্লাস করছি তখন আমি ডাক্তারি মেডিকেলে আচ্ছা। লাইন দিছি। তো আপনি এখন এখানে মানে প্রাইমারি ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি করতে পারেন? হ্যাঁ করতে পারি। আচ্ছা। আপনারা তো এখানে অনেকদিন হলে আছেন, এখন এখানে আমি যেটা শুনছি এখানে মানে চিকিৎসা অবস্থা কিরকম আপনাদের জন্য? হ্যাঁ, চিকিৎসা সিরিজটা করতে অনেক কষ্ট হয়, ডাক্তার সিরিয়াল দ্বারা করে
চিকিৎসা করতে সিরিয়াল ধরা করে মনে করো সকাল উঠে যাইলে 2টা-3টা বাজে আইতে। আর ওই যে যেটা আমি শুনলাম যে এখানে ভুলভাল চিকিৎসা দেয় ডাক্তাররা, হুটার অন্যান্য ইনজেকশন দিয়ে দেয়, এতে কি আপনাদের রোগী টোগী কখনো মারা গেছে যে ভুল চিকিৎসার কারণে? আমার আত্মীয়স্বজন মারানো জানতো, অন্য বহুত মানুষজন মারা গিয়ে শুনছি এই ভুল চিকিৎসার কারণে? এই জন্য। এর কোনো বিচার হয় না? মানে যে সকল মানে চিকিৎসা ভুল দিছে চিকিৎসক, ওনাদের কোনো বিচার হয় না এর জন্য? তো আরো তো অন্য আরো আত্মীয়স্বজন হিসাবে আরাই ন জানি পাই। তো 8 বছর পরে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরের কি পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টাই ছিল এই ভিডিওতে। এখন এটা শুধু একটা ক্যাম্প না, এর আশেপাশে আরও অনেক ক্যাম্প আছে। প্রায় এখানে যদি কত মানুষ থাকে সেটা আমার আইডিয়া নেই, বাট মানে টোটাল রোহিঙ্গা 33টা ক্যাম্প আছে টোটাল। সো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে আছে এবং এদের অবস্থা কি, 8 বছর পরে এদের অবস্থা কি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমি আজকে একটা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, একটা চিকিৎসকের সাথে কথা বলেছি, একটা টিচারের সাথে কথা বলেছি, মানে দোকানদারের সাথে কথা বলেছি, মানে টোটাল একটা মানে ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি এই পুরো সিচুয়েশনটার উপরে। সো অবশ্যই ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।